এবু মাই জামাই আসবে, তার সাথে সাথে আসবে মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি, নানি শাশুড়ি, যা যেখানে আসে সব আজকে আমার বাড়ি আসবে। তা আমি তো অনেক ধরনের পিঠে বানাইছি, যা খায় আর কি, ওই চিতই পিঠে, তেলের পিঠে, রসের পিঠে। তুই তো অনেক ধরনের পিঠে বানাতে পারিস, তা আমার এমন একটা পিঠে বানানো শিখুই দে যে পিঠেটা খাইয়ে ওরা বাড়ি যেয়েও আমার সুনাম করে। এ আর এমন কি, নে এই পিঠেটা বানানো শিখে নে, তোর বেয়ের বাড়ির লোকজন দেশখান তোর খাইয়ে সুনাম করবেন। ঘরে যদি গরুর খাঁটি দুধ থাকে তাহলে ওই দুধ ঘন করে জ্বালায় নিবি, নে লবণ আর 1 চামচ ঘি দিবি। দুধ যখন বলকুটি আসবেন সেই সময় 2 কাপ দিবি চালির আটা। আর চালির আটাটা যদি তোর পোলাও চালির আটা থাকে তাই দিয়ে করবি, তাহলে সুগন্ধ বেরোবে। আর দিবি 1 কাপ ময়দা, থাকলে ময়দা দিবি, আর না থাকলে ওই রুটি বানানোর যে আটা তা দিলেও হবে। একটু শক্ত শক্ত করে জ্বালায় নিবি, কারণ এর পরে আবার আর একটা জিনিস দিতে হবে। এই পিঠেটা যে আমার কতদিন করে বানাতে হয়, কারণ এই পিঠেটা আমার ছেলেপিলে খুব পছন্দ করে। আবার হুটহাট করে যদি কোনো মেহমান এসে পড়ে তার সাথে সাথে আমি এই পিঠে বানাই খাওয়াই দিই, কারণ এই পিঠেটা দেখতে যেরাম সুন্দর হয় খাতেও ঠিক সেইরামই সুন্দর। যেসব ঘরে ছেলেপিলি থাকে সে ঘরে 3 বেলা ভাতের সাথে সাথে এই বাড়তি খাবারের খুব দরকার। ছেলেপিলি এদিকতে ওদিকতে আসবে না, শুধু বলবেন কি যে আম্মা আমার একটু খাবার দাও, আমার খিদি লেগেছে, তখন এই খাবারটা হাতে দিলে খুব খুশি হয়ে খেয়ে নেয়। আটার খামিরটা কি জানি শুকনো করতে বলিলাম জানিস, ওই পরে আবার ডিম দিয়ে তাই ময়ান করতে হবেন। তা ডিম দিলি তো আবার খামিরটা একটু নরম হয়ে যাবে। আমি তো অল্প খামির করিস বলে 1টা ডিম দিস, আর তোর তো বাড়ি মেলা মেহমান আসবে, তুই একটু বেশি করে ডিম দিসেন, কারণ তোর খামিরটাও তো বেশি করতে হবে। এই খামিরটা তুই যত ভালো করে ময়ান করবি পিঠে খাতে কিন্তু তত স্বাদ হবে। আমি আর 1 চামচ ঘি দিবান, কারণ এই খামিরটা যত সুন্দর হবে না পিঠে খাতি তত মজা হবে। শোন, তুই তো জন্মের কিপটে, তোর তো হাতের ফাঁসাতে পানি পড়ে না, তুই এই খামিরটা একটু যত্ন সহকারে করিস, তা না হলে কিন্তু পিঠে খাতি ভালো লাগবে না, আর তোর বের বাড়ির লোকজন কিন্তু বদনামের ঝড় বই দেবে। খামির করা যখন কমপ্লিট হয়ে যাবেন না, তখন পিঠের সাইজ করে গোল গোল করে সব 1 মাপের কাটি নিবি। তালিয়ার পিঠেগুলো ওই ছোট বড় হবে না, সব দেখছেন 1 মাপের হয়ে যাবেন, দেখতেও খুব সুন্দর দেখাবেন। তারপর এই যে দেখ, গোল নিছি, 4 কোণা নিছি, 3 কোণা নিছি, বিভিন্ন সাইজ করে, তাই একটা চামচ দে এরম চাপ দিয়ে দিয়ে নিচ্ছি। তুই দেখি নে ভালো করে, এরম করে করবি। এইবার খেয়াল করে দেখ ওই চামচের ওই পিছন সাইড দিয়ে কী করে ডিজাইন করতিস, ঠিক এরম করে করে ডিজাইন করে দিবি, খুব সহজ কিন্তু। তুই ওই চা চামচের পিছন সাইড দিয়েও করতে পারবি, বা একটা ঝাঁটার কাঠি নিসিন দিন, ঝাঁটার কাঠিতে করে দিস কেন, তাও হবেন। ঝাঁটার কাঠিটা একটু ধুই পরিষ্কার করে নিবি। তোর বাড়ি তো মেলা সদস্য আস, হাতে হাতে সবাই মিলেমিশে করিস কেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবেন। একবারে পিঠেগুলো সব বানায় নিবি, বুঝছিস। শীতকাল মানে পিঠে কাল, শুধু বিভিন্ন রকমের পিঠে খাতে মন চায়। তুই কি কি পিঠে বানাইছিস তোর বের বাড়ির লোকজনের জন্য? ওই চিতই পিঠে, তা চিতই পিঠে ভিজেছিস? ওই ভিজেছি, গুড় গুলিয়ে নিয়েছি দুধের মধ্যে দে, তাই ভিজেছি, রস কনে পাবো। আর ওই পাকান পিঠে বানাইছি, আর বানাইছি ওই সরু পিঠে। সরু পিঠে রাঁধিছি ওই দুধ দে আর গুড় গুলিয়ে, তাই সরু পিঠে রাঁধিস। তা তো হয়তো মেলা রকম পিঠে বানাইছিস, আর এই পিঠেটা বানাই খাওয়াবি। শোন, তোর তো মেয়ে জামাইয়ের ঘর, মেয়ে বিয়ে দিছিস, যখন তখন জামাই মেয়ে এসে হাজির হবে, সাথে তো কুটুম কাটাম আছেই, তা ফিরিতে একটা বুদ্ধি তো শিখুই দেই। তুই ওই পোলাও চাল আর ভাটিল চাল একসাথে ভিজুইয়ে বিলিন্ডারে আটা গুঁড়ো করে রাখবি, রেখে ওই ভিজে চালের আটাই ওই ফ্রিজে রেখে দিবি, ও বছরের পর বছর থাকে। যখন তখন তুই জামাই মেয়ে আসলে পিঠে বানাই খাওয়াতে পারবি। শোন, ওই পিঠেগুলো যখন বানানো হয়ে যাবেন না, তখন বানাইয়ে এক পাশে রেখে দিসেন। এইবার ওই পিঠে ভিজানোর জন্যে ওই দুধ আর গুড় একসাথে একটু জ্বালাই বলক তুলে নিবি, কারণ ওই পিঠে ভাজিয়ে সাথে সাথে ওই দুধের মধ্যে ভিজুতে হবেন। সেই জন্যে পিঠে বানাইয়ে তারপর ওই পিঠের শিরাটা তৈরি করে নিবি, তারপরে পিঠেগুলো ভাজবি, আর ওই গরম গরম পিঠেগুলো ওই দুধের মধ্যে ঢেলে দিবি। এই পিঠেগুলো কিন্তু মোমের মতন একদম গলি যাবে না, এই কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, আবার সফট নরম নরম হবে, একেবারে গলবেও না, আবার একেবারে ইটির মতন শক্তও হবে না। পিঠে ভাজার নিয়ম আছে কিন্তু, তেল মেলা গরম করে নিয়ে কিন্তু পিঠে ছাড়া যাবে না, আবার জোরে জাল দিয়েও পিঠে ভাজা যাবে না। হালকা গরম তেলের মধ্যে পিঠে দিবি, আর চুলোর আঁচটা দিবি আস্তে,
যদি কাঠের চুলে রাঁধিস তা অল্প জাল দিবি, আর গ্যাসের চুলে যদি রাঁধিস তাহলে চুলোর আঁচটা মাঝারি করে দিবি, দিয়ে অল্প জালে লাল লাল করে ভাজবি, খুব সুন্দর দেখাবে। এই দেখ এইরাম লাল লাল হবে। আর তুই যদি মনে করিস এর থেকে একটু হালকা করতে চাচ্ছিস তা হালকা করবি। আর একটা কথা শোন, তুই তো তোর বেশ বাড়ির লোকজনের খাওয়াবি বলে একরকম করে শিখুই দিলাম, তুই মাঝে মধ্যে তোর ছেলেপিলের একটু বানাই খাওয়াস। দুধে ভিজিয়ে যদি না খাওয়াতে চাস তাহলে তুই এমনি শুকনো অবস্থায় খাওয়াতে পারিস। সেক্ষেত্রে তোর খামিরটা একটু অন্যরকম করে করতে হবে। ওই খামিরটা যখন করবি না তখন ওই দুধের মধ্যে একটুখানি ওই যে ঘি দিলি, লবণ দিলি, আর সাথে দিবি তুই একটুখানি ওই চিনি বা গুড় দিয়ে খামিরটা তৈরি করবি। দেখবি কি সুন্দর মজা লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, তখন আর তো দুধে ভিজানো লাগবে না, এমনি বিস্কুটের মতন সব হাতে হাতে খেয়ে ফেলবেন। এবার এরম ভাজা হয়ে গেলে সব পিঠিগুলো গরম দুধের মধ্যে ঢেলে দিবি, ঘন্টা 2 দুধের মধ্যে চুবুই রেখে দিসেন, তাহলে পিঠিগুলো একটু মজমা মতন হবেন। পিঠি ভিজানোর শিরাটা যখন তৈরি করবি তখন তেজপাতা আর গরম মশলা দিস। নে সেই কখন দিয়ে বসে রয়েছিস, যখন পিঠি খেয়ে তাই যা। সত্যি বউ, পিঠিগুলো যা হইস না, দেখতে তো খুব সুন্দর লাগছিস। দে তাড়াতাড়ি খাইয়ে দেখি কিরাম হইস।